সত্যিকার অর্থে ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি দেওয়াই থাকে যে ট্যাক্স কমান, ট্যাক্স অ্যাডজাস্ট করেন। তো এটাও বুঝতে হবে এখন কিন্তু আমরা বাজেট সিজনে নাই। এখন আমরা মাঠের প্রবলেম আসলে শুনতে চাই যে আমরা যে আইনগুলো করেছি, হ্যাঁ আইনের মধ্যে অনেক অসঙ্গতি আছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। আমরা পরবর্তীতে যেটা করলাম, আপনারা দেখেছেন গত পরশুদিন আমরা একটা নতুন করে একটা নির্দেশনা জারি করেছি এনবিআর থেকে, যে বন্ডেড আওয়াজের ক্ষেত্রে যদি কোনো এইচএস কোডে ভুল থাকে অথবা বর্ণনায় ভুল থাকে অথবা তার ইউডিতে প্রবলেম থাকে, যা কিছুই থাকুক না কেন মালটা ছেড়ে দিতে হবে। তারপরে এই কারেকশনগুলো সব আমরা অটোমেটেড প্রসেসে করতে পারবো। আমরা বন্ড অটোমেশনে অনেক দূর এগিয়েছি, আপনাদের পূর্ণ সহযোগিতা লাগবে। আমরা সুন্দর সুন্দর জুতা বানিয়ে রেখে দিয়েছি, আপনি যদি পায়ে ফোসকা পড়বে এই জন্য না পড়েন, তাহলে এটা কিভাবে আমি বুঝবো এই সমস্যাটা কি, আপনার পায়ের সাইজ হলো কি না, এটা কি নরম না বেশি শক্ত, এটা তো বুঝবো না। তো সে কারণে বন্ড অটোমেশনটাও আমরা যেমন সিঙ্গেল উইন্ডো আমরা কম্পালসারি করে দিয়েছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে এখন আর আমরা বিশেষ করে কাস্টম হাউসে ম্যানুয়াল কোনো সার্টিফিকেট নেই না। আপনারা জানলে খুশি হবেন, আমরা দেখেছি সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট এখান থেকে যারা অনলাইনে বিভিন্ন সার্টিফিকেট, পারমিট এবং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করেন, 1 ঘন্টার মধ্যে 80% মতো এগুলো ইস্যু হয়ে যায় অটোমেটিক্যালি। যাদের বন্ড নেওয়ার সুবিধা নেই, বিকজ করে বন্ডের সুবিধাটা অনেক কঠিন একটা বিষয়, অনেক কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়। অথচ আমরা চাই আমাদের অন্যান্য পণ্যেরও এক্সপোর্ট হোক, আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন চাই। সে কারণে অনেকদিন থেকে দাবি ছিল যে যাদের বন্ড লাইসেন্স নাই তারাও যাতে, যারা এক্সপোর্টার, তাদের মালামালগুলো যাতে তারা বিনা শুল্কে আনতে পারে। আমরা অলরেডি সেই প্রক্রিয়াটাও শেষ করে ফেলেছি। আপনারা জানলে খুশি হবেন যে এখন থেকে আপনাদের যাদের বন্ড সুবিধা নাই তারা ব্যাংক গ্যারান্টি দিয়ে যে আপনারা মালটা ঠিকমতো এক্সপোর্ট করবেন এবং এটা লোকাল বাজারে বিক্রি হবে না বা অন্যভাবে ব্যবহার হবে না, এই ধরনের যদি আপনারা গ্যারান্টি দিয়ে আপনারা মালামালগুলো ছাড়িয়ে নিয়ে আসতে পারবেন। এবং এটাও আশা করি হয়তো নেক্সট উইক এর মধ্যে, বা আমরা এটা অলরেডি লেজিসলেটিভ ডিভিশনে পাঠিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে। তো এই সহজীকরণের কাজগুলি আসলে আমরা আসলে এখানে করার চেষ্টা করছি। বন্ড অডিট নিয়ে আমরা কাজ শুরু করছি, যেখানে বন্ডের কম্পালসারি অডিটের কথা বলা আছে। আমার কাছে যেটা মনে হয়, বন্ড অটোমেশনটাকে যদি আমরা ইফেক্টিভ করতে পারি, আমার মনে হয় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এরকম করে একেবারে খাতা পুস্তক ধরে ধরে এরকম মনে হয় করা দরকার হবে না। আমরা রিস্ক বেসড অডিটে যেতে পারবো এবং আলটিমেটলি সেদিকে আমাদের যেতে হবে। অনলাইন রিটার্ন নিয়ে অনেকগুলো প্রশ্ন, যে কর্পোরেট ট্যাক্স রিটার্ন কবে অনলাইন হবে, এটার কাজও আমরা শুরু করে দিয়েছি। আমরা ইনশাল্লাহ এটা করে ফেলতে পারবো। আপনারা শুনলে খুশি হবেন যে এই যে রিটার্নটা, এটি কিন্তু বাইরের কোনো এক্সপার্ট দিয়ে আমরা করাই নাই, আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এটা করছে এবং তারা মানে এটাকে ধীরে 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 অ্যাডভান্স স্টেজে নিচ্ছে। আমরা এই বছর সবার জন্য কম্পালসারি করেছি। এমনকি আমরা বলেছি যারা ট্যাক্স লয়ার, বিশেষ করে আমাদের প্রফেশনাল যারা আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টেড ম্যানেজার অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, অ্যাডভোকেট, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, তারা যাতে তাদের ক্লায়েন্টগুলো নিজেরা অনলাইনে দিতে পারে, ওরা যতগুলো 1000, 2000 হোয়াটএভার, এটাও আমরা আগামী রোববার দিন ইনশাল্লাহ উদ্বোধন করব। সেই প্ল্যাটফর্মটা আমরা রেডি করেছি। বাংলাদেশে এমন একটা ট্যাক্সেশন সিস্টেম চালু হচ্ছে যেটা অত্যন্ত যৌক্তিক এবং বৈষম্যহীন, প্রত্যেকে একই রকম ট্যাক্স দেবে যার যতটুকু ভ্যালুয়েশন, কিন্তু আমরা এটাকে আসলে নারিশ করতে পারি না। আমরা যারা পলিসি মেকার এবং আপনারা যারা ব্যবসায়ী, উভয়ের কোনায় ভ্যান্সে কিন্তু আমরা এটাকে ধ্বংস করে দিয়েছি। এখন যেটা হচ্ছে, কেউ সত্যিকার অর্থে 15% ভ্যাট দিচ্ছে, কেউ 7.5 দিচ্ছে, কেউ 10 দিচ্ছে, কেউ 5 দিচ্ছে, কেউ 4 দিচ্ছে, এরকম নানা রকমের ভ্যাট আমরা ইম্পোজ করেছি এবং এর ফলে আমরা ঠিকমতো ক্রেডিট দিতে পারি না, আমরা ঠিকমতো মানে অনেক রকমের প্রবলেম হয়। এইখানে একটাই সলিউশন, সেটা হচ্ছে যে প্রত্যেকের, এটা অ্যাকাউন্টিং বেস সিস্টেম যেহেতু, আর এখন যেহেতু খুব সহজে ডিজিটালাইজেশনটা আমরা করতে পারছি, আপনারা নিজেরাও অনেকে ছোট ছোট সফটওয়্যার ব্যবহার করেন, সেখান থেকে আপনাদের প্রত্যেকেরই রেকর্ড আছে। আমরাও চাইলে এনবিআর থেকে বড় আকারে একটা সফটওয়্যার ডেভেলপ করে আপনাদেরকে বলে দিতে পারি যে এখন থেকে আপনারা এটা ব্যবহার করেন, কিন্তু আপনারা সিঙ্গেল রেট, এরকম যে শত শত রেট আপনারা এক একজন এসছে আর আমাদের কাছে কান্নাকাটি করছে অথবা আমাদেরকে কি বলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, আমার জন্য আলাদা রেট করে দেন, এখান থেকে যদি আপনারা বেরোতে না পারেন, তাহলে কিন্তু আসলে বৈষম্যহীন যে ভ্যাট ব্যবস্থা সেটা কিন্তু আমরা
করতে পারবো না। এবং আমরা সামনে একটা বড় অটোমেশন প্রজেক্ট হাতে নিয়েছি। আপনারা জানেন যে বিশ্ব ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করছে, আমরা অচিরে এই প্রজেক্টটা শুরু করব। এবং সেখানে আমরা যেটা প্ল্যান করেছি যে আমরা এনবিআরএ এবং আমাদের মাঠ পর্যায়ে ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভিটি বাস্তবায়ন করতে গিয়ে যা যা কাজ করি প্রত্যেকটা বিষয়কে আমরা চাই যে ডিজিটাইজ করতে, এন্ড টু এন্ড ডিজিটাইজেশন। সেটা যদি করতে পারি তাহলে আমরা আপনাদের জন্য ইভেন আপনাদের জন্য প্রয়োজনে একটা ভ্যাটের সফটওয়্যার আমরা তৈরি করে দিতে পারি। যেমন আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রিতে আমরা আইভাস সফটওয়্যার করছি, এটা অ্যাক্রস দ্য বোর্ড প্রায় 15-20 লাখ লোক এটা ব্যবহার করে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে একটা ভ্যাটের যদি এরকম একটা সফটওয়্যার তৈরি করি, অনেকে বলে যে এক একজনের এক এক রকম ব্যবসা, এটা কিন্তু করা সম্ভব, অসম্ভব কিছু না, কিন্তু আপনাদেরকে এগোতে হবে। আরেকটা বলেছি, বিশেষ করে আমাদের কোম্পানির অডিট যখন ম্যানুয়ালি তারা সিলেক্ট করবে তখন বলেছি প্রতি 3টার মধ্যে একটা অডিট যাতে এমন হয় যার অডিট আগে কখনো হয়নি। এরপরে আমরা আরেকটা কথা বলেছি, যদি আপনারা এটা পড়ে দেখেন, যে আমাদের অফিসাররা যখন অ্যাসেসমেন্ট করবে কেবল আইন প্রয়োগ করে এমন একটা ডিমান্ড করবে যেটা তার মতো ক্যাপাসিটি ট্যাক্স পেয়ারের নাই। আমরা বলেছি যেহেতু ট্যাক্স পেয়ারের ওয়েলথ স্টেটমেন্ট আমাদের কাছে আছে, আমরা তার ক্যাপাবিলিটি জানি, তার ব্যালেন্স শিট যেহেতু আছে, তার কোথায় কত টাকা আছে সেটা আমরা জানি। সুতরাং অ্যাসেসমেন্ট করার সময় যেন দয়া করে এইটুকু খেয়াল রাখে যে আমি যে ট্যাক্সটা ইম্পোজ করছি সেটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার আছে কিনা, এটা যেন আমাদের মাথায় থাকে। একটা প্রশ্ন এসছে, যারা টিআই নিয়েছে তাদেরকে এখন হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? এখন ওনার রিটার্ন দেওয়ার কথা, উনি রিটার্ন দেন নাই, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি রিটার্নটা কেন দিলেন না, ব্যাখ্যা দেন এবং রিটার্নটা সাবমিট করেন। এটাকে কোনোভাবেই হ্যারাসমেন্ট মনে করা উচিত না, কারণ উনি চাইলে রিটার্নটা অনলাইনে দিয়ে বলে দিতে পারে যে আপনার নোটিশ আমি পেয়েছি, আমি অনলাইনে রিটার্ন দিলাম, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে নেন, সম্ভব, কোনো অসুবিধা নেই।